সবার জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা আমাদের জীবনের সব কিছুর থেকে অনেক বেশি মূল্যবান। আমার কাছে সবচেয়ে মূল্যবান হলো আমার পরিবার। পরিবারটা যদি ঠিক থাকে তাহলে জীবনে মানে জীবন হয় অনেক অনেক সুন্দর। কি বন্ধুরা, আমি ঠিক বললাম তো? তো যাই হোক, আজকে সকালটা হলো রবিবারের সকাল। তো আজকে আমি আমার ছাদ বাগানটা দিয়েই শুরু করলাম, আর বেশিরভাগটা আমি ছাদ বাগান দিয়েই শুরু করি। আমার ছোট্ট ছাদ বাগানটা আমার কাছে ভীষণ প্রিয়, তাই আর কি। আর একটা স্ট্রবেরি গাছ দেখালাম, যেহেতু ওটা হলো 1 বছর আগেকার গাছ। তো এই বছরে একটাই ফল ধরেছে, তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এবার আমি যাব নিচে। আর আজকে রবিবার বললামই তো, রবিবারে সকাল সকাল রবিবারের বাজার চলে এসেছে। সবজি বাজার আর মুদি বাজার দুটোই চলে এসেছে, কারণ মুদি বাজারটাও আমার ছিল না, ওই কারণেই। তো চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি যে আজকে আমার সবজি বাজারে কী কী এলো। তো সবজি বাজার বলতে এই যে আজকে আর ফুলকপি আনিনি, দেখছি আজকে যে ব্রোকলি নিয়ে এসেছে। তো ব্রোকলিটাও বেশ ভালো লাগে আমার, তো ফুলকপির থেকে এই ব্রোকলিটাই বেশি ভালো লাগে। আর এনেছে খাসির মাংস, তো সেটাই আমি আর কি প্যাকেটটা আর কি বার করলাম। তো এখনও প্যাকেট থেকে ঢালা হয়নি। তো তার আগে তোমাদের একবার দেখিয়ে দিলাম আমার মুদি বাজারটাও, মুদিখানা থেকে কী কী এনেছে। আসলে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, আর আমরা একবারে এখন 1 বস্তা চাল আনি না, 25 কিলো করে আর কি চালটা আনা হয় আমাদের এখন। তো তারপরে চলো তোমাদের দেখাই, এটা হলো আগেকার সবজি। তো ওই সবজিগুলো আমি আলাদা করে রেখে দেবো, গরুকে দেবো বলে। একটা গরু আসে প্রত্যেক দিন, আমি ওই গরুকে খেতে দিই, মানে যাই হোক দিই। আর যতক্ষণ না দেবো না উনি যান না, মানে জানালা দিয়ে আমি ওনাকে খেতে দেবো। একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো তারপরে দেখো, আমি দুপুরের এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর যে মানে কি বলবো, মুদিখানা বাজারগুলো ছিল, সেগুলো আর কি জায়গা মতন সব রেখে দেবো। আর চিনি, আমি প্রথমে চিনি না, লবণটা ঢেলে নিচ্ছি জায়গা মতন। কারণ কি বলো তো, এখন যদি সব গুছিয়ে না নিই না, রান্নাবান্নার ভিতরে তো মানে ঢুকে গেলে আর এই জিনিসগুলো গোছানোর টাইম পাবো না। তো এই জন্য এইগুলো গুছিয়ে নিলাম। এদিকে সবজিগুলো কিন্তু আমার গোছানো হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওগুলো শেয়ার করতে গেলে পরে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর এখন বেশিরভাগ ভিডিও তো কোনো বন্ধুরাই আর দেখে না। তো ওই কারণেই ভিডিওটা একটু ছোট ছোট করেই করছি। আর আমি আগাগোড়াই আমার ভিডিও খুবই ছোট হয়, 10-15 মিনিটের ভিডিও খুব কমই আছে। তো যাই হোক, এদিকে আমি কাজ করছি আর আমার মেয়ের সঙ্গে কথা বলছি জানালা দিয়ে, কারণ ও ওই পিঠে আবার কুকুর নিয়ে কিছু একটা করছে। তো ওকে আমি আবার বারণ করছি যে সকাল সকাল এগুলো করিস না, বা কিছু একটা বলছিলাম ওকে। তো তারপরে ওদিকে আমি মাংস ধোয়া হয়ে গেছে, আর মাংসের মশলা কেটে নিয়েছি, আর ফোড়ন হিসাবে যেগুলো দেবো সেগুলোও কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে কি বলো তো, আমি মশলা করব বলে মশলাগুলো এবার মিক্সি জারে দিয়ে দেবো, কারণ আমি পাটাই মশলা বেটে এই মুহূর্তে করতে পারি না, কারণ অনেকটাই বেলা ছোট হয়ে গেছে। তো আমি বেশিরভাগটা মিক্সচার মেশিনেই কিন্তু মশলা করি। তো তারপর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর মাংসতে তো আলু না দিলে হয় না, আমাদের আলু দিতেই হয়। ছেলেপেলে আছে, যেহেতু ছেলে মেয়ে আছে, তো ওরা আলু খায়, আলু পছন্দ করে। তো মাংসতে আলু দেবো বলে কড়াইয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি একদিকে আলু ভাজছি, আর একদিকে কিন্তু মশলাটাও করছি। আর আমি এখন না, খাসির মাংস যেহেতু কম নিয়ে আসে, ওই জন্য আমি কড়াইতেই রান্না করি। আগে প্রেশারে দিতাম, তো প্রেশারে দিলে পরে একরকম টেস্ট হয়, আর এমনি কড়াইতে অনেকক্ষণ একটু সময় হাতে নিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খেতে বেশ ভালো হয়। তো তারপরে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা রান্না করব বলে ফোড়ন হিসেবে যেগুলো ব্যবহার করলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, আর মানে 2-4 কোয়া চিনি দিয়েছি। তো এটা ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যায়, একটা সুন্দর স্মেল আসলো, মানে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো এবার আমি পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি, আর মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাও কিন্তু কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি মশলাটা এইভাবে কষতেই থাকবো। তো বন্ধুরা, এটা কিন্তু আমার রান্নার ভিডিও, মানে কি বলে, রান্নার চ্যানেল নয়, তবু আমি তোমাদের একটু বলছি যে আমি রান্নাটা কিভাবে করেছি। তো তোমরা দেখতে থাকো, আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো তারপরে এই যে মশলা থেকে যখন তেল ছেড়ে আসে, তখন আমি মাংস ধুয়ে রাখা
আর কি ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা দিলাম। এবার মাংসটাও সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি মাংস কষানোর সাথে সাথে বাদবাকি কাজগুলোও কিন্তু করছি। এদিকে মাংস কষানো হচ্ছে, ওদিকে যে ছোটোখাটো বাসন সঙ্গে সঙ্গে যে বাসনগুলো হয় না সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর তার মাঝখানে দেখো এখানে লঙ্কা বেছে নিয়েছি, আবার এই যে কিছু ধনেপাতা ওগুলোও আমি বেছে নিচ্ছি, কারণ ওইভাবে যদি রেখে দিই তো ধনেপাতাগুলো পচে যাবে। তো ওই কারণেই আমি ধনেপাতাগুলো সুন্দরভাবে বেছে নিচ্ছি। আর ওদিকে লঙ্কাগুলো সুন্দর করে বেছে নিয়েছি। আর বাদবাকি যে মানে কি বলবো, অনেকটা নোংরা জমে গেছে সেগুলো একটু সাইড করে নিলাম। তো তারপরে দেখো আমার মাংস কষা কিন্তু হয়ে এসেছে। আর পাশে আমি জল গরম বসিয়ে দিয়েছি। সবসময় আমি মাংস, চিকেন বলো বা মাটন বলো, আমি সবসময় গরম জলই ব্যবহার করি। তো দেখো পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটছে। তো এবার আমি জলটা ঢেলে দেব। আর আজকের মাংসটা আমি না একটু মানে কি বলবো, ঝোল করব না, কারণ বেশি ঝোল করলে না ভালো লাগে না। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো আমার রান্নাটা কেমন, শেষ পর্যন্ত দেখাবো তোমাদের আমি। তো এবার আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি গরম মশলা বেটে রেখেছিলাম, ওটা আমি হাতেই বেটেছি, গোটা গরম মশলা। তো সেই নামানোর আগ দিয়ে এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় গোটা গরম মশলাই ব্যবহার করি সব কিছুতে, আমার গুঁড়ো গরম মশলাটা খুব একটা ভালো লাগে না। তো তারপরে দেখো আমার কিন্তু মাংস রান্না শেষ, কমপ্লিট। তো তোমরা দেখে বলো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে। তো আমি রান্না বান্না কমপ্লিট করে স্নান, পুজো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি যাব একটু ছাদে। আর ছাদে এসে বসেছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো আমার ছাদ বাগানের একটা কমলা লেবু গাছ আছে, গাছ ভর্তি লেবু হয়েছে, কিন্তু এই লেবু খাওয়ার উপায় নেই, ভীষণই টক। তো তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম যে দেখতে কত সুন্দর লাগছে, এই সৌন্দর্যটাই দেখালাম। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা। তোমাদের যদি আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। আমার তো ভীষণই ভালো লাগে, ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানের লেবু গাছ। টাটা।